আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এস্টিমের অনেকগুলো ক্লাস করেছি। এর ধারাবাহিকতায় আবার আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা গত ক্লাসগুলো দেখো না, প্রত্যেকে দেখে আসো, কেননা গত ক্লাসগুলো যদি না দেখা হয় তাহলে কিন্তু এই ক্লাসটা বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে ক্লাসগুলো দেখে আসো। আমরা দেখতে পাচ্ছি এটা একটা টেবিল, এবং এই টেবিলটা লেখার জন্য আমাদের এসটিএমএল কোড লিখতে হবে। এসটিএমএল কোড লেখার ক্ষেত্রে আমাদের কোন কোন ট্যাগগুলো লাগে আমরা এগুলো একটু দেখি। প্রথমে লাগবে আমাদের টেবিলের জন্য টেবিল ট্যাগ লাগবে। তারপরে আমাদের সারি তৈরি করার জন্য লাগবে টিআর, এবং টেবিলে যে হেডিং এগুলোর জন্য লাগবে আমাদের টিএইচ, এবং টেবিলের তথ্যের জন্য লাগবে টিডি। সাথে আরো কয়েকটা বিষয় তোমার দরকার জানা। এটা হচ্ছে আমাদের কলাম আকারে দখল করছে, যেহেতু কলাম আকারে দখল করছে এখন লাগবে আমাদের কলস পেন। আর যদি র আকারে দখল করে তাহলে লাগবে রস পেন। তোমরা একটু ভালো করে ট্যাগগুলো যদি শিখতে পারো তাহলে সহজে সহজে যে কোনো এস্টিম লিখতে পারবে। আমরা বলছিলাম যে 20 থেকে 30টা ট্যাগ যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে সহজেই যে কোনো এস্টিমেল তুমি লিখতে পারবে। তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটা লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে বেসিক ট্যাগগুলো লিখতে হবে। আমরা জানি যে কোনো এস্টিমেল লেখার ক্ষেত্রে বেসিকটা অবশ্যই লিখতে হয়। আগে আমরা বেসিক ট্যাগগুলো লিখে ফেলি। তো বেসিক ট্যাগ হচ্ছে আমাদের 4টা। প্রথমে আসবে আমাদের এসটিএমএল। এর এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ, এবং এটা হচ্ছে আমাদের শেষ ট্যাগ। এটার ভিতরে আমরা যা লিখবো সেটা শুরু হবে, এবং এটার মধ্যে আমরা যা লিখবো সেটা শেষ হয়ে যাবে। এর ক্ষেত্রে যা শুরু আছে তার শেষ আছে। 3টা ট্যাগ যেগুলো শুরু আছে কিন্তু শেষ নেই, এগুলোকে আমাদের বলা হয় এমটি ট্যাগ। এটা হচ্ছে তোমার বিআর, এসআর আর ইমেজ ট্যাগ। এই 3টা ট্যাগের কখনো শেষ নেই। তো আমরা এসটিএমএল লিখলাম। এসটিএমএল পরে আসবে আমাদের হেড। হেডের ভিতরে আমাদের আসবে টাইটেল। তো টাইটেল লিখলাম। টাইটেলটা হচ্ছে এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটা আমি কি নামে সেভ করবো সেটাই হচ্ছে তোমার টাইটেলের ব্যাপারটা। তো আমাকে বলে নাই যে আমি টাইটেল কি নামে সেভ করবো, যেহেতু বলে নাই এক্ষেত্রে প্রত্যেকের স্বাধীনতা আছে, তুমি যে কোনো নামে সেভ করতে পারো। আমি এই টাইটেলটাকে আমরা টেবিল নাম দিলাম, লিখলাম টেবিল। এই টাইটেলের নামটা দেওয়া হয়ে গেছে, যেহেতু দেওয়া হয়ে গেছে আমরা টাইটেলটাকে শেষ দিয়ে দেবো। আমরা জানি এসটিএমএল যা শুরু আছে তার শেষ আছে। টাইটেল শুরু করলাম, শেষ ট্যাগের ভিতরে আমরা শেষ দিয়ে দিলাম। আর টাইটেল শেষ হওয়ার পরে আমাদের হেড শেষ হয়ে যাবে, আমরা হেডকে শেষ দিয়ে দিলাম, হেড শেষ। আর হেড শেষ হওয়া মাত্র আমাদের বডি শুরু হয়, আর বডির ভিতরে আমরা মূলত যে কোনো এস্টিমেলে আলোচনা করি। তো বডি স্টার্ট করলাম, বডির ভিতরে আমরা এগুলো আলোচনা করবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কি এটা একটা টেবিল। আর টেবিল নিতে হলে অবশ্যই এটা চারদিকে একটা বর্ডার নেওয়া লাগবে। আর বর্ডার নেওয়ার জন্য লাগবে কি আমাদের টেবিল বর্ডার নামে একটা ট্যাগ। আমরা নিলাম যে টেবিল বর্ডার। টেবিল বর্ডার লেখার পরে তোমরা সমান টান দিয়ে ডাবল ইনভার্টার কমা দিবা। এখন ডাবল ইনভার্টার কমার ভিতরে তোমরা একটা পিক্সেল ইউজ করবা। প্রশ্ন হচ্ছে যে স্যার পিক্সেল কি? পিক্সেল হচ্ছে এই যে আমরা টেবিলটা যে নিলাম, টেবিলটার বর্ডারটা যে আছে বা দাগগুলো আছে, দাগগুলো কতটুকু মোটা বা চিকন হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার পিক্সেল। এক্ষেত্রে আমি যদি এখানে 1 ইউজ করি তাহলে দাগ যেগুলো আছে এগুলো কি তোমার চিকন আকার প্রদর্শন করবে। যদি আমি 2 ব্যবহার করি তাহলে আর একটু মোটা আকার প্রদর্শন করবে। যদি 3 লিখে তাহলে 2 এর চেয়ে মোটা, মানে যত বাড়াবো তত মোটা আকার প্রদর্শন করবে। তো আমরা টেবিল বর্ডার আমরা কি লিখলাম 1 পিক্সেল আপাতত লিখলাম, কারণ আমাদের দাগগুলো একটু চিকন আকার প্রদর্শন করছে। তুমি চাইলে 2 এখানে ব্যবহার করতে পারো। আমরা টেবিল বর্ডার নিচে যেহেতু তার মানে একটা টেবিল তৈরি হয়েছে। টেবিল তৈরি হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি একটা সারি আছে। সারির কাজ করে টিআর এ করে। তো আমরা নিলাম টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো। টেবিল রো মানে টেবিলে একটা সারি তৈরি করার একটা টিআর। এখানে টেক্সট রেজাল্ট আমরা কি আকার আছে, টেক্সট রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে টেবিলে হেডিং আকারে আছে। আর টেবিলে হেডিং এর জন্য আমাদের লাগে কোনটি টিএস ট্যাগটা লাগে। আমরা টিএস ট্যাগ আমরা লিখলাম টিএস। লেখাটা কি আমাদের টেস্ট রেজাল্ট। এখন টিএস লিখে যদি আমি টেস্ট রেজাল্ট লিখে দিই তাহলে কিন্তু আমার এটা যে এই যে 3টা ঘর মিলে যে হয়েছে একটা করে, এটা কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে কলামটা এটা এখানে শেষ করেছে, কিন্তু এটা এখানে আসার কথা ছিল। এই যে আমাদের কলামটা এটা এখানে যে গিয়ে লাগার কথা ছিল, কিন্তু এটা এখানেই শেষ এবং এটা এখানে শেষ। তার মানে কি এখানে আরো যে আমাদের গড় হওয়ার কথা ছিল এগুলো হয় নাই। মানে 3টা গড় মিলে যদি কলাম যদি আমাদের এখানে আসতো, এই কলাম যদি আমাদের এখানে আসতো তাহলে 3টা গড় হতো। তার মানে কি 3টা গড় না হয় একটা গড় হয়েছে। এরকম একাধিক কলামকে অদৃশ্য করে, একাধিক কলামকে দখল করে যখন একাধিক গড় মিলে একটা গড় হয়, তখন আমাদের সেখানে ব্যবহার করতে হবে কলস্টন নামের ট্যাগ। তো আমরা যেহেতু এই টিএস এর ভিতরে 3টা গড় মিলে একটা গড় হয়েছে, কলামকে অদৃশ্য করছে, আমরা এখানে ট্যাগ একটা অবশ্যই ইউজ করবো, সেটা হচ্ছে কলস্টন। আমরা নিলাম কলস্পেন ট্যাগ, লিখলাম কলস্পেন। কলস্পেন লেখার পরে ডাবল ইনভার্টার কমা দিবা। কমা দেওয়ার পর আমরা এই কমার ভেতরে কি লিখবো, এখানে কয়টা গড় দখল করছে এই টেস্ট রেজাল্টটা, মানে লেখাটা জয়টা গড় দখল করে আমরা ওইটা লিখবো। এখন আমরা এই কলামটা যদি এখানে গিয়ে অ্যাডজাস্ট করতো এবং এটা যদি এখানে গিয়ে অ্যাডজাস্ট করতো তাহলে কটা গড় হতো, একটা, দুইটা এবং 3টা গড় হতো। মানে জয়টা গড় হওয়ার কথা ছিল, আমরা ওইটা এখানে লিখবো। মানে তোমার কলামটা মূলত কয়টা গড় দখল হবে সেটা হচ্ছে বিষয়। আমরা 3 নিলাম, মানে এই যে টেস্ট রেজাল্ট লেখাটা আমাদের 3টা গড় দখল করবে। যেহেতু 3 নিচে আমাদের হেডিং হয়ে গেছে, এবং হেডিংটা আমাদের কি টেস্ট রেজাল্ট, আমরা এটা লিখে ফেলবো টেস্ট রেজাল্ট। লিখলাম টেস্ট রেজাল্ট।
তারপর দেখতে পাচ্ছি যে আমরা টেস্ট রেজাল্ট ছাড়া কিন্তু এই যে লেখাটা এটার মধ্যে কিন্তু আর কিছু নেই, যেহেতু এই সারিটার ভিতরে আমাদের টেস্ট রেজাল্ট ছাড়া আর কিছু নেই, তার মানে টেস্টটা যে শুরু করছিলাম এই টেস্টটাকে আমরা শেষ দিয়ে দিব। টেস্ট ক্লোজ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে সম্পূর্ণ সারিটা যে আমরা শুরু করছিলাম এই সারির ভিতরে কিন্তু আর আলোচনা করার মতো কিছু নেই, যেহেতু নেই তার মানে যে টিয়ারটা শুরু করছিলাম টিয়ারটার সামনে স্পেস চিহ্ন দিয়ে আমরা টিয়ারটাকে ক্লোজ করব। আর টিয়ার ক্লোজ হওয়ার পরে দেখতে পাচ্ছি আবার নতুন আরেকটা সারি তৈরি হয়েছে, আমরা জানি সারি কাজ করে টিয়ারে করে, যেহেতু নতুন সারি শুরু হয়েছে তার মানে আমরা আবার নতুন করে একটা টিয়ার নিলাম। টিয়ারের পরে আমরা কি দেখতে পাচ্ছি নং নেম জিপিএ। আচ্ছা বলো তো নং থেকে আমাদের 01 02 এবং 03 বের হয়েছে, তারপরে নেম থেকে জাহান ওমি এমন এগুলো বের হয়েছে না, জিপে থেকে 5.4.5 যেগুলো বের হচ্ছে। তার মানে কি আমাদের নংটা হচ্ছে এগুলোর মূল এবং নেমটা হচ্ছে আমাদের এটার মূল এবং জিপে হচ্ছে এগুলোর মূল। এগুলো কিসের মূল? এগুলো কিন্তু টেবিলের মূল। তো টেবিলের মূল যদি হয় তাহলে আমাদের সেখানে টিএস ব্যবহার করতে হয়। টি মানে হচ্ছে টেবিল আর এস মানে হচ্ছে হেডিং। টিএস মানে হচ্ছে টেবিলের হেডিং মানে টেবিলের মূল। তো এই কারণে আমাদের একটা ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে টিএস নামের ট্যাগটা। তো আমরা আবার একটা টিএস নিলাম। টিএস এর ভিতরে আমাদের লেখাটা কি আছে নং, আর লিখলাম আমরা নং। দেখো তো নং ছাড়া কি এগোরে কিছু আছে? নেই, যেহেতু নেই তার মানে আমরা এই টিএস যে শুরু করলাম টিএস শেষ, তখন নতুন আর একটা আমাদের টিএস শুরু হয়েছে। নতুন টিএস আমরা আবার একটা নিলাম, লেখাটা কি আমাদের নেম, লিখলাম নেম। এই নেম ছাড়া এগোরের ভিতরে আর কিছু নেই, তার মানে টিএস স্টার্ট করছিলাম টিএস শেষ। তারপর নতুন একটা ঘর আমাদের জিপিএ, তো নতুন আমাদের টিএস এর জন্য আবার একটা টিএস নিলাম আর লিখলাম আমাদেরকে জিপিএ। জিপিএ লেখা শেষ, এগোরে আর কিছু নেই জিপিএ ছাড়া, আমরা জিপিএ শেষ দেওয়ার পর আমরা টিএসটা শেষ দিয়ে দিলাম। দেখো এর সাথে কিন্তু আমাদের যে শাড়িটা আছে শাড়িটা কিন্তু শেষ হয়ে গেছে। শাড়ি যেহেতু শেষ তার মানে কি করবো, ওই যে টিয়ার আমরা নিয়েছিলাম এই টিয়ারটাকে আমরা শেষ দিয়ে দেবো, টিয়ার শেষ। তারপরে দেখো তো আবার একটা নতুন শাড়ি তৈরি হয়েছে না, নতুন শাড়ি যেহেতু তৈরি হয়েছে নতুন শাড়ির কাজ কে করবে আবার টিয়ারে করবে। আমরা আবার একটা টিয়ার নিলাম, নিলাম টিয়ার। টিয়ারের ভিতরে 01 02 03 এগুলো কি তথ্য, জাহান অমি ইমন 5.4.5 এগুলো হচ্ছে কি সবগুলো তথ্য। তো তথ্যর জন্য আমাদের লাগে কি টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা মানে হচ্ছে কি টেবিলের তথ্য। আর যেহেতু এগুলো টেবিলের তথ্য আকার আছে এই কারণে আমাদের কি নেওয়া লাগবে, টিডিটা অবশ্যই নেওয়া লাগবে। আমরা নেব কি টিডি ট্যাগ, দেখলাম টিডি ট্যাগ। টিডির ভিতরে আমাদের প্রথমে কি আছে 01, দেখলাম 01, 01 স্যার এই ঘরের ভিতরে আর কিছু নেই তার মানে টিডি শেষ। তারপর নতুন আরেকটা আমাদের টিডি নেওয়া লাগবে, যেহেতু নতুন আরেকটা ঘর আসছে, লেখাটা কি আমাদের জাহান, তো আমরা জাহানটা লিখবো। এই ঘরে কিন্তু টিডি ছাড়া টিডিটার মধ্যে শেষ আর কিছু নেই, তো আমরা টিডিটা শেষ দিয়ে দেবো। তারপরে দেখো তো নতুন আরেকটা আমাদের টিডি শুরু হয়েছে, তো নতুন টিডির জন্য আমরা আবার কি নেবো, নতুন 5 পয়েন্টের জন্য আমরা আবার একটা টিডি নেবো। তখন টিডি নিয়ে আমি কি করবো দেখো তো, টিডি নিয়ে যদি আমি এই 5 পয়েন্ট লিখে টিডি শেষ দিয়ে দিই তাহলে কিন্তু আর এখানে যে দুইটা করে 5 পয়েন্টটা দখল করছে সেটা কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের 5 পয়েন্ট লেখাটা এই যে কলামটার উদ্দেশ্য করে মানে তোমার দুইটা ঘর খেয়ে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে। তো এরকম যদি তোমার একাধিক ঘর মিলে একটা ঘর হয় এবং র আকারে যদি দেওয়া হয় তাহলে আমাদের সেখানে লাগবে কি রোজ পেন নামের ট্যাগটা। তো যেহেতু এখানে আমাদের রো আকারে তোমার দখল করছে 5 পয়েন্টে, এখন আমরা নিব কি রোজ পেন। তো আমরা নিব টিডি রোজ পেন, নিলাম টিডি রোজ পেন। কয় ঘর দখল করছে আমাদের 5 পয়েন্টে? 2 ঘর, যেহেতু 2 ঘর দখল করছে আমরা অবশ্যই এখানে 2 লিখবো। যদি আমাদের 3টা দল হতো আমরা 3 নিতাম, যদি 4টা দল হতো আমরা 4 নিতাম, ঠিক আছে। তো টিডি রোজ পেন 2 নিলাম, মানে এই টিডিটা আমাদের 2টা ঘর দখল করবে, লেখাটা আছে 5 পয়েন্ট। তো আমরা লিখলাম 5 পয়েন্ট, এখন 5 পয়েন্ট লেখাটা আমাদের 2 ঘর দখল করবে, টিডি শুরু আর কিছু যেহেতু নেই 5 পয়েন্ট ছাড়া আমরা টিডিকে শেষ দিয়ে দিলাম। তারপরে দেখো তো 5 পয়েন্ট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের শাড়িটা যে শুরু হয়েছে শাড়িটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে। যেহেতু শেষ হয়ে গেছে মানে আমরা টিয়ারটা কি থাকবে? অবশ্যই না, আমরা টিয়ারটাকে শেষ দিয়ে দেবো। তো টিয়ারকে শেষ দিলাম। টিয়ার শেষ দেওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি আমাদের নতুন আরেকটা শাড়ি তৈরি হচ্ছে। নতুন শাড়ি যেহেতু তৈরি হয়েছে এখন আমাদের আবার একটা ট্যাগ নেবো, সেটা হচ্ছে টিয়ার। শাড়ি তৈরি হবে টিয়ারে, আর এটা কিন্তু সেম টিডি। তো টিডি যেহেতু আমরা টিডি ট্যাগ নেবো, লেখাটা কি আমাদের 02 লেখা, এই 02 ছাড়া কিন্তু আর কিছু নেই, যেহেতু নেই তার মানে টিডি স্টার্ট করেছিলাম টিডি শেষ। তারপর দেখো তো আবার নতুন আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে অমি। অমিটা কিন্তু আমাদের টেবিলের তথ্য, এখন আমরা টিডি নেব, লেখাটা আছে অমি, দেখলাম অমি। এবারে কিন্তু আর কিছু নেই তার মানে টিডি শুরু করছিলাম টিডি শেষ। তারপরে দেখো তো আমাদের এই যে 5 পয়েন্ট লেখাটা আসছে, কিন্তু আমরা যে সময় এখানে রোজ পেন নিয়ে 2 লিখছিলাম 5 পয়েন্ট, তখন কিন্তু আমাদের দুইটা ঘর আলোচনা হয়ে গেছে। মানে টিডি রোজ মানে তোমার টিডিটা মানে দুইটা ঘর দখল করবে 5 পয়েন্ট লেখাটা। তার মানে কি এটা আলোচনা হয়েছে তো হয়েছে, তার সাথে এটাও আলোচনা হয়ে গেছে। এটা যেহেতু একবার আলোচনা হয়ে গেছে আবার আমরা কেন আলোচনা করবো? আসলে এটা যে সময় আলোচনা করছিলাম তখন কিন্তু আমাদের এখান থেকে এ পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু এটা এখান থেকে এখানে গিয়ে জয়েন হয়েছে, তার মানে কি ওইদিকে তো আলোচনা যেহেতু হয়েছে, তার মানে এইদিকে আমাদের যাওয়ার দরকার নাই, এখান থেকে আমাদের এটা শেষ। যেহেতু এখান থেকে আমাদের এটা শেষ হয়ে গেছে, এখন আমরা কি লিখবো, আমাদের টিডি ওমি লেখা শেষ দেওয়ার পর আমাদের শাড়িটা মূলত শেষ হয়ে যাবে। তো শাড়ি যেহেতু শেষ হয়েছে তার মানে টিয়ার স্টার্ট করছিলাম, টিয়ারটাকে শেষ দিয়ে দিব, আমরা টিয়ার শেষ দিলাম।
টিয়ার শেষ দেওয়ার পরে দেখতে পাচ্ছি কি আবার নতুন আরেকটা সারি তৈরি হয়েছে। নতুন সারি যেহেতু তৈরি হয়েছে, এখন আমরা আবার নতুন একটা টিয়ার নেব, নিলাম টিয়ার। লেখাটা কি আমাদের সেম সেম টিডি আকার আছে, যেহেতু টিডি আকার আছে আমরা নিলাম টিডি। লেখাটা কি আমার 0 টিডি আকার আছে, আমরা টিডি লিখলাম। এবারে 0 3 ছাড়া আর কিছু নেই, কারণ টিডি শেষ দিলাম। নতুন আরেকটা আমাদের টেবিলে তথ্য পাচ্ছি ইমন। তো আমরা আবার নতুন করে একটা টিডি নেব, নিলাম টিডি। লেখাটা আছে ইমন, লিখলাম ইমন, সরি লিখলাম ইমন। এবারে কিন্তু ইমন ছাড়া আর কিছু নেই, কারণ টিডি স্টার্ট করছিলাম, টিডিকে শেষ দিয়ে দিলাম। তো টিডি শেষ দেওয়ার পরে দেখতে পাচ্ছি কি আবার নতুন আরেকটা টিডি আমাদের আছে 4.50। লিখলাম টিডি 4.50। এগুলো 4.50 ছাড়া আলোচনা করার মতো কিছু নেই, তার মানে টিডি স্টার্ট করছিলাম, টিডি শেষ। এখন দেখো তো এই শাড়িটার ভিতরে কি আরেক কিছু আলোচনা করার মতো আছে? নেই। যেহেতু নেই, তার মানে আমরা যে শাড়িটা তৈরি করছিলাম শাড়িটার সামনে স্ল্যাশ দিয়ে আমরা কি করবো, শাড়িটা শেষ দিয়ে দেবো। এর সাথে দেখো আমাদের যে সম্পূর্ণ টেবিলটার আলোচনা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। যেহেতু টেবিলটা সম্পূর্ণটা আলোচনা করে ফেলছি, তো আমাদের আর এই এখানে আলোচনা করার মতো কিছুই নেই। যেহেতু নেই, তার মানে আমরা কি করবো, নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে যাবো। যেগুলো শেষ দেওয়া হয় না সেগুলোকে আমরা শেষ দিব। তো নিচে দেখো তো কোন ট্যাগটা আমাদের শেষ দেওয়া হয় না। ওই যে টেবিল ট্যাগটা আছে না, টেবিল ট্যাগটা আমরা শেষ দিই না। যেহেতু টেবিল ট্যাগটা আমরা শেষ দিই না, টেবিল ট্যাগটাকে আমরা শেষ দিয়ে দেবো। টেবিলের সামনে আমরা স্পেসিফিকেশন দিয়ে দেবো, তাহলে আমাদের টেবিলটা শেষ হয়ে যাবে। আর টেবিল শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কোন ট্যাগটা বাকি রয়েছে, বডি ট্যাগটা। তারপরে আমরা বডি ট্যাগটাকে শেষ দিয়ে দেবো, লিখলাম বডি ট্যাগ। বডি শেষ দেওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বাকি রয়েছে এস্টিমেল ট্যাগটা। তো এস্টিমেল ট্যাগটাকে আমরা শেষ দিব, তার সামনে একটা স্ল্যাশ চিহ্ন দাও এবং এস্টিমেলটা লিখে ফেলো, আমাদের এস্টিমেল শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে যে টেবিলটা আছে, এই টেবিলটার আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপরে যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা প্রত্যেকে আমাকে তোমাদের যে কোনো আপডেট জানাবে। সামনে তোমাদের পরীক্ষা আসছে, আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিছো। আর তোমাদের জন্য শুভকামনা রইল। এ পর্যন্ত প্রত্যেকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।